মানে ফুটেজ নষ্ট করিস না, পিছনে পিছন থেকে করা এক মহিলা একদম সময় কম, অনেক কিছু বলার ছিল। সংক্ষেপে একটা কথা বলবো। প্রশ্ন আসে 38 বছর একটা সংগঠন কোনো মৌলিক কোনো কিছু বাদে কিভাবে একটা সংগঠন দিতে থাকে। তাদেরকে জিজ্ঞাসা করবেন করোনার সময় কারা ছিল, বন্যার সময় কারা ছিল, আজকে আপনাদের রাস্তাঘাট রাজখাল বিল কারা পরিষ্কার করে। উত্তর দিবেন জুলাই পরবর্তী আপনাদেরকে পাহারা কে দিয়েছিল। আমরা আজকে এমন একটা মুহূর্ত, এমন একটা সময় পার করছি, ইসলামী আন্দোলন কেন করব? ইবাদত এবং আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, এই জিনিসটা আমরা অনেকেই ভুলে গেছি। ইসলামী আন্দোলনে এমন একটা নেতৃত্ব আমরা পেয়েছি, যে নেতৃত্ব আজকে আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে কিভাবে দিনের সাথে থাকতে পারি সেরকম একটা রাষ্ট্র ব্যবস্থা, পারিবারিক ব্যবস্থা, ব্যক্তিগত ব্যবস্থার প্রোটেকশন দিয়েছে। আমরা যখন ছাত্র ছিলাম, ছাত্র আন্দোলন করেছি, আজকে যখন যুবক হয়েছি তখন আমরা চিন্তা করেছি কি করব। আজকে যুব আন্দোলনের মাধ্যমে আজকে তারও সমাধান হয়েছে। যুবক থাকার পরে আমাদের ছিল আমরা ব্যবসা করি, আমরা কি করব? আজকে ব্যবসায়ীদের জন্য সমাধান এসেছে শ্রমিক আন্দোলন, তাই না? ওলামায়ে কেরাম চিন্তা করতো যে আমরা মসজিদ মাদ্রাসা নিয়ে থাকবো, কি করব? তারও সমাধান ইসলামী আন্দোলন দিয়েছে জাতীয় ওলামায়ে মাশায়েখ আয়ামে পরিষদ। প্রশ্ন ছিল শিক্ষক, আমি শিক্ষকতা করব, সমাধান কি? সমাধান এসেছে শিক্ষক কোরআন, আপনি সেখান থেকে দিনের দাওয়াত দিতে পারবেন। একটা প্রশ্ন বাকি ছিল, বাসায় গিয়ে কি করব? মহিলা ইউনিটের মাধ্যমে সেটার সমাধান চলে এসেছে। তাহলে ইসলামী আন্দোলনের মাধ্যমে আজকে কোথাও আমাদের শান্তি নাই, আছে? খালি আছে নাকি? তাহলে প্রতিটি ক্ষেত্রে কিভাবে ইসলামী আন্দোলন করতে পারবো সেই রকম একটা ক্ষেত্র তৈরি হয়েছে। আর আমার নোয়াখালীর ইতিহাস ভারতবর্ষের ইতিহাস, নোয়াখালীর ইতিহাস বাংলাদেশের ইতিহাস। এই নোয়াখালী জাগবে, বাংলাদেশ জাগবে, হাত পাখা জাগবে এবং বাংলাদেশ জাগবে। ইসলামী আন্দোলন জাগবে, ইসলামী আন্দোলন সফল হবে, বাংলাদেশ সফল হবে। আপনারা জানেন এক সময় আমাদের কাছে প্রশ্ন ছিল আন্দোলন বলতে হুজুরা কি বুঝে? ইসলামী আন্দোলন হয়, কোন আন্দোলন হবে না। কোন আন্দোলন বলতে কোনো কিছু নেই, শুধু যুদ্ধ করতে হবে। জুলাই বিপ্লব সেটার সমাধান দিয়েছে। এই দেশে ইসলামী বিপ্লব সম্ভব যদি কিছু যুবক দিনকে প্রতিষ্ঠা করার জন্য রাস্তায় নামিয়ে পড়ে। আসুন, জুলাই বিপ্লবের পরে আমাদেরকে আরো কিছু শিক্ষা দিয়েছেন। কি শিক্ষা দিয়েছেন? সংগঠন যদি সঠিক নেতৃত্ব এবং সংগঠন না থাকে, তাহলে যেভাবে জুলাই সনদের সমস্যা নিয়ে আজকে ছাত্ররা রাস্তায় ঘুরতেছে, আমরা যদি নিজেরা তৈরি না হই জুলাই বিপ্লবের পরবর্তীতে আমাদেরকে সেরকম সমস্যার সম্মুখীন হবে। তাই আসুন, আমরা নিজেদের ঘরে নিজেদেরকে কর্মী তৈরি করেন, নিজেদের পাড়ায় মহল্লায় ওয়ার্ড কমিটি গঠন করেন, ইউনিয়নে ঝাঁপিয়ে পড়ে ওয়ার্ড ইউনিয়ন সাকসেস করে সারা বাংলাদেশ ইসলামী আন্দোলনের খ্যাত রচনা করি। আল্লাহ আমাদেরকে সহায় হন। আমরা তৌফিক দিন।